আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্ক্রিন এবং সাউন্ড ঠিক আছে কিনা যদি একটু কেউ বলতেও পারেন অথবা কেউ কমেন্টস করে আমাকে জানাতে পারেন যে আসলে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। এখন তো কিছুক্ষণ আগে স্যারের কথা শুনছেন, আমার কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, স্ক্রিনও দেখা যাচ্ছে না? জি ওকে। স্যার, দেখা যাচ্ছে এবং আপনার সাউন্ড সুন্দর আছে স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যারা 11তম ব্যাচে আছেন তাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস বলতে পারেন। আমি এবং স্যার দুজনেই আপনাদের ক্লাস, 10টা ক্লাস তো হবে আপনাদের, 10টা বা 12টা হবে। আমরা দুজন স্যার একটু এদিক ওদিক করে আমরা কন্ডাক্ট করব। আশা করি যে আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আছেন সেটা সফলভাবে শেষ করতে পারবে, এটুকু আশা ব্যক্ত করি। কারণ গত 10টা ব্যাচ আমাদের সম্পূর্ণভাবে মানে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সেখান থেকে মোর দেন, যদি আমরা একসাথে হিসাব করি, 1400 মানুষ যারা বিভিন্ন পর্যায়ে, কেউ লোকাল মার্কেট পেয়েছে, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, কেউ শেয়ার আমাদের সাথে ব্যবসার সাথে জড়িত হয়ে ইনকামের জন্য বা মুনাফা নিচ্ছে মাসে মাসে। বিভিন্ন ওয়েতে, 3টা ওয়েতে যেহেতু আমরা ইনকামগুলো শিখে থাকি 10 দিনে, তিনোটাই আমরা পর্যায়ক্রমে স্যার নিবেন। স্কিল ডেভেলপমেন্টের যে সেশনগুলো আছেন এবং লোকাল মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, যেহেতু স্যার এটা বেশি বেশি পারদর্শিতা, উনি এগুলো নিয়ে থাকেন এবং উনির হাত ধরে অনেক ফ্রিল্যান্সার এখন লোকাল মার্কেটে কাজ করে। তো সেটা উনি স্যার দেখবেন, আর আমি হচ্ছে বিজনেস পার্ট বা অ্যাফিলিয়েট সেকশন যেগুলো আছে বা শেয়ার রিলেটেড যেগুলো আছে সেই ক্লাসগুলো আমি নিব। তো আমরা চেষ্টা করব যে স্কিল ক্লাস হবে একটা দিন, আর একটা দিন হবে বিজনেস রিলেটেড ক্লাস, এই দুইটা কম্পেয়ার করে হবে। কারণ কারো ভালো লাগে স্কিল শিখতে, কারো ভালো লাগবে ব্যবসা বাণিজ্য করতে, দুইটার কারণ এক একজনের পছন্দ এক এক রকম। কোনো কোনো ক্ষেত্রে উভয়ই পছন্দ হবে, দুইজনের দুটা ক্লাসই পছন্দ হবে। তা আমরা চেষ্টা করবো যে ক্লাসে হোক না কেন, প্রতিটা ক্লাসের পরীক্ষা কিন্তু পরের দিন, আগে হয়তো 7:30, আজকেও 7:30 হয়েছে, আগামীকাল থেকে পরীক্ষা 7টা 15 থেকে শুরু হবে। এবং আপনারা নর্মালি 1 ঘন্টা টাইম দেওয়া হয়, এরপর যদি কারো অসুবিধা থাকে তাহলে রাত 12টার মধ্যে পরীক্ষা কমপ্লিট করে সাবমিট করলে হবে। তো আজকে আমরা একটু যে ক্লাসটা শুরু করবো, আজকে আমাদের আলটিমেটলি তৃতীয় ক্লাস, যেটার আমরা নাম দিয়েছি বিশেষ ক্লাস। আসলে বিশেষ ক্লাস বলতে কিছু না, এটা ব্যবসায়িক ক্লাস হবে। এটা না, বিশেষ ক্লাস বলছি এই জন্য যে ব্যবসাটা সম্পূর্ণ ভিন্নতা। কারণ সাধারণত অনলাইনে ক্লাসগুলো হয় আপনার কোনো কিছু স্কিল শেখানো, ওইটাকে ব্যবহার করে তাকে আয়ের রাস্তায় নিয়ে যাওয়া। তা আমাদের আবার ব্যবসা বাণিজ্য নিয়েও কথাবার্তা হয়, শুধুমাত্র আয় করবে স্কিল শিখে তা না। অনেকের স্কিল শিখতে হয়তো অনেকের কষ্ট হয়, অনেকে বোঝেন না, অনেকে পারেন না, কিন্তু সহজভাবে কি করা যায়, সহজভাবে যে অনলাইন থেকে অনেকভাবে আয় করার রাস্তাগুলো আছে। তা আমরা যেগুলোর সাথে নিজেরা জড়িত আছি, যেখান থেকে আপনাদেরকে ইনকাম করার অপরচুনিটিটা সহজ করে দিতে পারবো, গ্যারান্টি দিতে পারবো, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করি। তা আজকে আমরা সেই রকম একটা ক্লাস বা প্রথম ক্লাস বলতে পারেন, সেটা হলো আমরা যে অনলাইনকে ব্যবহার করে আয়ের যে আরো সহজ রাস্তা আমাদের মাধ্যম দিয়ে আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করা যায় এই ক্লাসটা ভালো লাগবে এবং আপনাদের ক্লাসের পরে উত্তর পর্ব, প্রশ্ন উত্তর পর্ব থাকবে, সেখান থেকে আপনারা আরো ডিটেলসে জেনে নিতে পারবেন। তো এইটা হলো আমাদের দ্বিতীয় যে স্লাইডটা আছে, আগামী 10 দিনে অনলাইন হতে আয়ের যে সকল রাস্তা সমূহ শিখতে যাচ্ছে আপনারা। প্রথমত আপনারা গত ফার্স্ট ক্লাসে করেছেন হচ্ছে ক্যানভা পরিচিতি, ক্যানভা কি জিনিসটা, এটা কি এটা এটা ইউজ করে অনলাইনে ইউজ করে সহজ, যেহেতু এটা ফ্রি একটা অনলাইন সফটওয়্যার, এটার কোনো টুলস কিনতেও হয় না। অনলাইনে canva.com গিয়েই কিন্তু আমরা নর্মালি মোবাইল হোক, ল্যাপটপ, ডেস্কটপ, যার যেটা আছে সেটা দিয়ে আমরা, যদি এমবি থাকে, নেটের কানেকশন থাকে, তাহলে কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করতে পারি। এবং এই সফটওয়্যারটা দিয়ে এত প্রফেশনাল মানের ক্যানভা ডিজাইন করা যায়, যেটা আপনারা আমাদের যারা ক্যানভার অ্যাডভান্সের যে কোর্সগুলো আছে সেটার ভিডিওগুলো দেখবেন যে চ্যানেলে আছে অথবা গ্রুপের মধ্যে অনেকে শেয়ার করেন। অনেক প্রফেশনাল মনে হবে গ্রাফিক ডিজাইনার সেটা ডিজাইন করে দিয়েছে, কারণ অতি অল্প সময়ের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো ক্যানভা ক্লাসটা আমাদের চৌধুরী মঞ্জুর স্যার নিচ্ছেন এবং একটা ক্লাসও নিয়েছেন। আগামীকালকে আবার স্যারের দ্বিতীয় ক্লাস হবে ক্যানভার। আজকে আমি আবার মাঝখান দিয়ে বিশেষ বা ব্যবসায়িক ক্লাসটা নিব, যেটা আমরা অ্যাফিলিয়েট ক্লাস আজকে বলতে পারেন। আমরা 3 ভাবে আয় করা শিখবো আগামী 10 দিনে। প্রথমটা হলো লোকাল মার্কেট প্লেস, যেটা হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে কাজ করা আমাদের নর্মাল মানুষের জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার। স্কিলের ব্যাপার আসে এবং রাত জাগার ব্যাপার আছে, ইংরাজির ব্যাপার আছে, অনেকগুলো বিষয় জড়িত, যেখানে কম্পিটিটিভলি আসলে আমরা নর্মাল মানুষ ওখানে ওখানে টিকতে পারবো না বা দাঁড়াইতে পারবো না। আমরা যে সংসার সামলিয়ে, বাচ্চা কাচ্চা সামলিয়ে একটু অল্প সময় স্কিল শিখে সেইটা নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে, এটা আসলে খুবই হাতে গোনা মানুষের পক্ষে পসিবল, আদারওয়াইজ সবার জন্য না। কিন্তু এই লোকাল মার্কেটটা প্লাস ইনকামটা ন্যূনতম নামমাত্র, জাস্ট কিছু হয়, পকেট খরচ হতে পারে, টোকেন মানি হতে পারে। সবচেয়ে বড় কথা, এই অনলাইন মার্কেট প্লেসে কাজ শেখা যায়
যেটা দীর্ঘমেয়াদী কাজ শেখার কারণে আপনি ফিউচারে এখান থেকেই লোকাল মার্কেটে কাজ করার সুবাদে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে পরবর্তীতে জয়েন করতে পারেন। তো সেইটা হলো প্রথম ধাপ, যে আমরা লোকাল মার্কেট প্লেস থেকে কিভাবে আয় করা যায় সেইটা স্যার নিচ্ছেন এবং স্যাররা সুন্দরভাবে শেষ করবেন, এবং সেখানে কিভাবে জয়েন হতে হয়, সেখানে কি করতে হয় না করতে হয়, এই বিষয়গুলো স্যারই দেখাশোনা করবেন, আগামী আরো 4টা 5টা ক্লাসে শেষ করে দিবেন। আজকে আমি যে দ্বিতীয় নাম্বার টপিকটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, বা যেটা আমরা এই জিনিসটা কি কিভাবে কাজ করে, এটা আসলে সহজ কি না, আমরা সবাই যারা আজকে উপস্থিত হয়েছে তারা এই জিনিসটা পারবো কিনা, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তৃতীয় ধাপটা হচ্ছে ব্যবসা করা। আমরা যে ব্যবসাগুলো অনলাইনের মাধ্যমে পরিচালনা করি সেইটার সাথে আপনারা অন্তর্ভুক্ত হতে পারেন। মন মতো আপনার আসবেন, 1 মাস থাকবেন, 2 মাস থাকবেন, তারপর আবার এখান থেকে আপনি আমাদের এখান থেকে লিভ নিয়ে গেলেন, প্রফিটটা নিয়ে চলে গেলেন, মেন টাকাটা নিয়ে গেলেন। এটা প্রথম ব্যাচ হতে শুরু করে আপনাদের 10তম ব্যাচ হতে মোর দেন, আমরা যদি একসাথে হিসাব করি, মোট 314 জন আছেন। তাও ফিমেল, মেল আছে আমার মনে হয় হাতে গোনা 47 জন আছেন, পুরুষ আছে, বাকি সবাই আপনারা ফিমেল আমাদের শিক্ষার্থী, আমাদের বিজনেসের অনারশিপ বলতে পারেন, পার্টনার আসলে বলবো না, যে আমাদের সহযোগী। কারণ ধরেন 1 মাসে উনি কিছু টাকা নিয়ে আসেন প্রফিট নিয়ে, আবার পরের মাসে বা 2 মাস পরে চলে যান, আসা যাওয়ার মধ্যেই সেগুলো থাকেন। তো সেটা হলো ব্যবসা, সে পার্টটা নিয়ে আমরা ইন ডিটেলসে সামনের দিকে কথা বলবো। আজকে আমরা যে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, এই 3টা মার্কেট প্লেসের সম্পর্কে আপনারা জানবেন। প্রথমটা লোকাল, এটা মূলত পেইড মার্কেট প্লেস। এইগুলো আপওয়ার্কে, ফাইবারে যারা কাজ করেন তারা আগে থেকেই জানেন যে প্রতিটা কাজের সাথে সাথে 20%, এবং আপওয়ার্কে যারা কাজ করেন তাদের জন্য 10% কেটে নেওয়া হয়, কাজ প্রতিটা কাজেই কেটে নেওয়া হয়। এরা এককালীন টাকা নিয়ে নেন, পরবর্তীতে তারা আর ফিউচারে কোনো টাকা কাটেন না, যেটা কাজের দাম সেটাই তারা মজুরিটা দিয়ে দেন। এটা হলো এই লোকাল মার্কেট প্লেস। তাদের মেধা যাচাই আছে, আপনি পারবেন কিনা তারা একটা যাচাই করবে, দেন সেখান থেকে স্কলারশিপের ব্যবস্থা থাকে, তারপরে যে অ্যামাউন্টটা থাকে সেটা হয়তো 2000 2500 এরকম নিয়ে তারা নেয়, সেটা আরো 5টা 6টা ক্লাস পরে আপনারা আরো ডিটেলসে জানবেন। আর অ্যাফিলিয়েট মার্কেট প্লেস এবং ব্যবসা টোটালি ফ্রি একটা মার্কেট প্লেস বলতে পারেন। এখানে কোনো বিশেষ করে অ্যাফিলিয়েটের কোনো ইনভেস্টরও দরকার নাই, আপনার কোনো পুঁজিপাটাও দরকার নেই, আপনার শুধু মানে একনিষ্ঠতা বা আপনার ইচ্ছাটা প্রবল থাকতে হবে এই লাইনে কাজ করার জন্য, যেটা আমি আপনাদেরকে কন্ডাক্ট করবো আগামী আরো 3টা ক্লাস নেবো আজকেরটা বাদেও। তাহলে আশা করি 4টা ক্লাস যদি কমপ্লিট করেন তাহলে আপনার এই অ্যাফিলিয়েট মার্কেট করে কিভাবে, এখানে লিমিটেশন নাই কত টাকা আয় হবে, আজকে ক্লাসটা শেষে হলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা আসলে কি। আর ব্যবসাটা এটা হবে ইনভেস্টের সাথে মোটামুটি প্রফিটটা আসে, যার যত ইনভেস্ট আছে সেটার উপর মানে রিটার্ন আসে, সেই রিটার্নটাও কেমন আসে আমরা ওই ক্লাসে জানবো। তা আজকে আমরা এবার যাই, পরে স্লাইডে যাচ্ছি। আসলে অ্যাফিলিয়েট মার্কেটটা কি এটা একটু সংক্ষিপ্ত, অনেকেই জানেন আমি জানি, এখানে অনেকেই পুরাতন মেম্বারও আছেন। এক কথায় যদি আমি সহজভাবে বোঝাই, আমাদের ব্যক্তিগতভাবে 2টা প্রোডাক্ট আমাদের মার্কেটে আছে, যেটা আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমরা নিজেরা সেল করে থাকি। একটা হলো আমাদের ল্যাপটপ গুলো সাধারণত আমরা বাংলাদেশি ভাষায় সেকেন্ড হ্যান্ড বলি, বিদেশিদের ভাষায় রিফাবলিশমেন্ট, যেটা আমরা আহ, সাধারণত দুবাই, কখনো চায়না, কখনো ইউকে, এইগুলো এইসব জায়গা থেকে কি হয় যে আমাদের এশিয়া যে দেশগুলো আছে যারা একটু গরিব কান্ট্রি বা মিডল ইস্ট কান্ট্রি গুলোতে, তাদের যে ডিসপ্লেতে থাকে, আমরা জানি মোবাইল যারা কিনতে যান বা ল্যাপটপ যদি কিনতে যান, কিছু কিন্তু ডিসপ্লেতে প্রোডাক্টটা থাকে, সেটা মানুষ নেড়ে চেড়ে দেখে, তারপর দেন সে একটা ফাইনাল ভিতর থেকে একটা প্রোডাক্টটা পারচেস করে, ওটা তো আর কেনে না সাধারণত, তাই না? এটা ডিসপ্লে প্রোডাক্ট আমরা বলি। তো এই ল্যাপটপগুলো সাধারণত এইটা, আর একটা কিছু কিছু থাকে যে ইউরোপের বিভিন্ন প্রকল্পে প্রজেক্টের সময় 3 মাস 6 মাস 1 বছরের জন্য ল্যাপটপগুলো তারা পারচেস করেন, এবং লট আকারে ধরুন 300 500 এরকম কোয়ান্টিটিতে তারা কোম্পানি থেকে নেন, এবং 3 মাস 2 মাস 6 মাস পর আবার ওগুলো আবার সেল করে দেন, বা তাদের ওই প্রকল্প শেষ হয়ে যায়। সেই প্রোডাক্টগুলো বিভিন্নভাবে ইউরোপের মধ্যে, ইউরোপ থেকে চায়না থেকে এসে দুবাইতে আসে। দুবাই থেকে আমরা এখনো যাইনি, আমি নিজে যাবো ইনশাল্লাহ আগামী মাসে। আমাদের অন্যান্য যারা আছে বন্ধু বান্ধব তাদের মাধ্যমে দিয়ে আমরা এখন দুবাই থেকে নিয়ে আসছি, সেটা বিক্রি করছে আলহামদুলিল্লাহ। এই ব্যবসাটা আপনাদের সদস্যদেরকে দিয়ে শুরু হয়েছে গত মাস থেকে সরি না, এই মাসের 10 তারিখ থেকে। এটা পরিচয় আপনাদেরকে করিয়ে দেবো, আপনারাও সাথে থাকবেন আশা করি, এবং ব্যবসার আগা গোড়া সম্পূর্ণ কিছু জানতে পারবেন। তো এটা একটা প্রোডাক্ট, ল্যাপটপ প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট এগুলো, কারণ ডিসপ্লেতে ব্যবহার তেমন একটা হয়নি বলা চলে সেই প্রোডাক্টগুলো এখানে, নতুনের মতো সবকিছু দেখতে। আর একটা হলো বইটা আমাদের একাডেমিক বই থেকে শুরু করে গল্পের বই, উপন্যাস, যত রকম বই আছে এক কথায় সেই বইগুলো আমরা, যেহেতু বাংলা বাজার আমাদের প্রতিষ্ঠান আছে, সেখানে হোলসেল হতে পারে এবং আমরা খুচরাও বিক্রি করি, দুইভাবেই বিক্রি করি। এখন ধরেন এই আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত কিভাবে কাজ করে। আমাদের প্রোডাক্ট আছে, বই আছে, ল্যাপটপ আছে। এটা ধরেন ল্যাপটপের বিক্রয় মূল্য 30,000 থেকে 50,000 টাকা দামের সমমূল্যের ল্যাপটপগুলো আমাদের কাছে পাওয়া যায়। তো এখন এই 30 থেকে 50,000 টাকার ল্যাপটপ
আমরা তো নিজেরাও বিক্রি করি, আমরা ফেসবুক দিয়ে বিক্রি ক্যাম্পেইন করে বিক্রি করি, নিজস্ব পেজ দিয়ে বিক্রি করি, ওয়েবসাইট দিয়ে বিক্রি করি, বা আমরা মুখে মুখে নিজস্ব চিনা জানার মাধ্যমে বিক্রি করি, এবং আমরা আপনাদের মাধ্যম দিয়েও বিক্রি করি। যখন আমরা আপনাদের মাধ্যম দিয়ে বিক্রি করি এটাকে আমরা অ্যাফিলিয়েট বলি। এর বিনিময়ে আপনাদেরকে একটা আমরা কমিশন দিয়ে সম্মানই দিই। যেহেতু এটা যেমন এরকম ধরেন আপনার একটা দোকান আছে, এখন এই দোকানটা যে আছে এটা তো মানুষ তো জানে না, সবাই আপনার রিলেটিভ ছাড়া বা ওই বাজারে যারা আছে তারা ছাড়া তো আর কেউ জানে না ওই দোকানটা এই জিনিস পাওয়া যায়। তখন ওইটা জানানোর জন্য আমরা কি করি, আমরা মাইকিং করি, বা আমরা মসজিদের লিফলেট দেই, খবরের কাগজের লিফলেট দেই, অথবা আমরা একটা মেলা করি, এরকম করি না প্রচার প্রসারের জন্য। তো ওয়ান কাইন্ড অফ এটা একটা মার্কেটিং বা প্রচার প্রচারণার জন্য ব্যবহার একটা মানুষ আমাদেরকে সহযোগিতা করে। এখানে কোনো লিফলেট দিতে হয় না, মাইকিং করতে হচ্ছে না। আপনারা সদস্য, আপনারাই মাইকিং বা এখানে প্রচার করেন যে আমি একটা ব্যবসার সাথে জড়িত বা আমি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদের এরকম ভালো মানের ল্যাপটপ গুলো আছে, তাদের কাছে সব ধরনের বই পাওয়া যায়, তোমার যদি প্রয়োজন হয় তুমি নক করো, যেহেতু আমি ওদের সাথে ইনভলভ আছি তাহলে আমি সেখান থেকে তোমাকে ভালো একটা প্রাইসে জিনিসটা এনে দিতে পারবো, এবং খুবই বিশ্বস্ত জায়গা। এই যে কথা বলার মাধ্যমে আপনার দ্বারা কনভিন্স হলো, এটার জন্য আমাদেরকে ধরেন ফেসবুকেও টাকা দিতে হয়, কারণ মার্কেটিং বা ক্যাম্পেইন বুস্টিং যাই বলি এটাকে করতে গেলে টাকা দিতে হয়। কখনো কখনো একটা ল্যাপটপ বিক্রি করতে গেলে 600, 500, 700, 1000 টাকা পর্যন্ত ফেসবুকে দিতে হয়, তারপরে একটা প্রোডাক্ট সেল হয়। তো আমি যদি আপনি আমাকে যে আপনার ফ্রেন্ডদেরকে বলবেন, আপনার পরিবারের কাউকে বলবেন, রিলেটিভকে বলবেন, একটা সেল করে দিবেন, সেটাও তো আমার ওই ফেসবুকের মতোই কাজটা আপনি করে দিচ্ছেন। এর বিনিময়ে আপনাকে সেই সম্মানিটা দেওয়া হয়। এটা হলো এটা কিভাবে করে না করে সেটা আমরা পরের ক্লাসে ইন ডিটেলসে জানবো। এইটার যে কমিশনটা এটা হলো অ্যাফিলিয়েট কমিশন বলে। বইটাও সেরকম যে আপনার নিজেরও দরকার হতে পারে, নিজের পরিবারের কোনো বই দরকার হতে পারে, সেটা দেখা গেল লাইব্রেরিতে কিনতেছেন কিন্তু কোনো কমিশন নাই। অথবা আপনি বললেন যে স্যার আমি তো লাইব্রেরি বা ভাইয়া আমরা তো লাইব্রেরি থেকে এটা 100 টাকা পাচ্ছি, এই বইটা আপনার কাছে কত টাকা পাওয়া যাবে, তখন আমরা বইটা আমরা 90 টাকা দিতে পারবো। তাহলে দেখা গেল আপনি 10 টাকা সেভ হলো বা 10 টাকা কমিশন পেয়ে গেলেন। জাস্ট এইভাবেও কিন্তু বইয়ের থেকে একটা কমিশন পাওয়া যায়। এই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এক কথায়, মানে আমাদের প্রোডাক্ট আপনি বিক্রি করতে যে সহযোগিতা করছেন, বিনিময়ে আমরা আপনাকে সম্মানিত করছি বা সম্মান হিসেবে একটা অ্যামাউন্ট দিচ্ছি, সেটাকে অ্যাফিলিয়েট কমিশন বলে। আচ্ছা, তাহলে এটা তো সহজে আশা করি বুঝছেন, এটা মানে কঠিন তেমন কিছু না। এখন এটা আমরা কিভাবে দেই আমি একটু আগে বললাম, আবার এই জিনিসটা একটা বুঝাই দিই। আমরা আসলে চার ভাবে পণ্যটা বিক্রি করি, বই বলেন, ল্যাপটপ বলেন, বা আমাদের কিছু বাচ্চাদের আইটেম আছে, বা ফিউচারে আমরা যখন দুবাই থেকে গোল্ড আছে, যেটা এই যে পিওর যে গোল্ড গুলো আছে 22 ক্যারেট বা 18 ক্যারেটের, যে দুবাইতে সবচেয়ে বেশি দামি বা সবচেয়ে ভালো গোল্ড কিন্তু দুবাইতে সাধারণত সচরাচর পাওয়া যায়। আমাদের দেশে যে টাকা গোল্ডের ভরি সেটা দুবাই থেকে মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত কমে হয়। তা আমরা যদি বৈধভাবে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব, আগামী 1 মাস বা 2 মাস পর থেকে সেটা নিয়েও আমরা সেল করার চেষ্টা করব, বা আরো বিভিন্ন কসমেটিক সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করবো, আস্তে আস্তে প্রোডাক্ট গুলো বাড়তে থাকবে আর কি। তো এই যে জিনিসগুলো আমরা আসলে মূলত যেভাবে যে প্রোডাক্টটা বিক্রি করি না কেন, চার ভাবে আমরা বিক্রি করি। প্রথমত হলো ওয়েবসাইটের মাধ্যম দিয়ে বিক্রি করে, আমাদের ওয়েবসাইট আছে, বিভিন্ন প্রকল্পের বিভিন্ন ওয়েবসাইট আছে, দেখবো একটু পরে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে হয়, এসইও বা র্যাঙ্ক করতে হয়, এটার জন্য বিভিন্ন এজেন্সিকে টাকা দিতে হয়, বা আমাদের যে লোকজন আসে এই কোম্পানি বা কোন একটা কিছু সার্চ করলে যেন আমাদের সাইটটা আসে, এটা এসইও প্রোগ্রাম বলে, যারা জানেন এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে করার কারণে খরচ আছে, সেখানে একটা সাইটের পিছে মাসে বেশ টাকা ঢালতে হয়। তো এই জিনিসটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি যদি করতে চাই তাহলে এসইওটা কন্টিনিউ করতে হয়। সেকেন্ডলি ফেসবুক পেজের মাধ্যমে, ধরেন একটা পেজ আছে প্রোডাক্টের, সেই পেজটা তো আর মানুষ এমনি জানবে না, এটাকে আমরা ক্যাম্পেইন করে সেই পেজটাকে আমরা লাইক বই, ফলোয়ার বই সেগুলো বাড়াই, তারপরে এখানে আমরা অনেক ধরনের প্রপাগান্ডা করি, ক্যাম্পেইন করি, অথবা বিভিন্ন আমরা প্রচার প্রচারণা করি, দেন ওখান থেকে আমাদের নক করে, দেন আমরা সেখানে প্রোডাক্ট সেল করি। এটা করতেও কিন্তু টাকা দিতে হয়। 3 নম্বর, আমরা সবাই জানি ফেসবুক বুস্টিং বা ক্যাম্পেইন, সেটাও আমরা করতে গেলে আমাদের প্রতি ক্যাম্পেইনের জন্য আমাদের একটা বাজেট থাকে, তো $300, $500, $3000, কতটা সেল করব, কত পিস সেল করলে আমাদের এই মাসে প্রফিটটা কাভার, এবার টার্গেট করে আমরা ক্যাম্পেইন করে থাকি। তাহলে এভারেজ একটা প্রোডাক্ট বিক্রি করতে গেলেও আমাদের ফেসবুক কোম্পানিকে টাকা দিতে হচ্ছে। তাহলে দিন শেষে কি, আমাদের কোনো না কোনো ভাবে যেভাবে সেল করতে চাই না কেন আমাদেরকে মার্কেটিং এর পিছনে টাকা ঢালতে হচ্ছে। 4 নম্বর যেটা রেট করছি, চতুর্থ মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েটের মাধ্যমে। অ্যাফিলিয়েট মানে আমাদের যারা শিক্ষার্থী সদস্যগণ আছেন তাদের মাধ্যম দিয়ে যদি আমরা কোনো কিছু সেল করি তাদেরকে একটা সম্মানী দিয়ে থাকি। তার মানে আমরা এমন না যে একটা প্রোডাক্টের দাম মার্কেট থেকে বাড়িয়ে আপনাদেরকে সেখান থেকে টাকা দিচ্ছি, অথবা আমাদের কমিশন থেকে বাদ দিয়ে আমরা কম নিয়ে আপনাদেরকে দিচ্ছি, সেটাও না। আমাদের যেটা সেটাই আছে, কারণ আমরা ফেসবুকে যদি টাকা দিতে পারি, ওয়েবসাইটকে যদি টাকা দিতে পারি, ক্যাম্পেইনে টাকা ঢালতে পারি, তা আপনাদের পিছিয়ে টাকা ঢালতে তো অসুবিধা নেই। কারণ প্রত্যেকটা কোম্পানির মার্কেটিং খরচটা তার প্রোডাক্টের সাথে অ্যাড করা রাখে, তাই না? এটা আমি না, এটা সারা পৃথিবীতে এটা তাই করবে। তাহলে দিন শেষে কি হচ্ছে,
তাহলে অ্যাফিলিয়েটের মাধ্যমে যে ইনকাম, এটা আদৌ কি হবে, এটার কিভাবে দিচ্ছে, এটা হালাল না হারাম, এগুলো তো আমাদের প্রশ্ন আসে। তো মূলত এটা বৈধভাবেই দেখেন ইনকামের ওয়েগুলো। তা আমরা সেই অ্যাফিলিয়েট কমিশনটা হচ্ছে আমরা ওই যে একটা পার্ট থাকে 4 ধাপের এক ধাপ হচ্ছে কি আমরা আপনাদের মাধ্যম দিয়ে যেটা সেল করব, এর বিনিময়ে আপনাদের জন্য একটা মার্জিন রাখা থাকে যে প্রতিটা প্রোডাক্টে অ্যাভারেজে 3%-এর মতো। ধরেন একটা প্রোডাক্টের দাম যদি 50,000 টাকার ল্যাপটপ হয়, সেখানে কিন্তু প্রায় 1500 টাকা কমিশন আসে, তাই না? যদি 30,000 টাকা হয় তাহলে প্রায় 900 টাকা আসে। আবার 25,000 টাকা যদি হয় তাহলে হয়তো 750 টাকা আসে কমিশন গুলো। তারা মিনিমাম 700 থেকে 1500 টাকার মধ্যেই ল্যাপটপ গুলোর কমিশন গুলো এসে থাকে। কেউ যদি এরকম একটা দুইটা তিনটা পাঁচটা সেল করতে পারে, বিভিন্ন ভ্যারাইটি, 25,000 টাকাও কেউ সেল করলো, 30,000 টাকারটা কেউ সেল করলো, বা কেউ 40,000 টাকাটা সেল করলো, সেটা একটা কমিশন হয়। অথবা বই বিক্রি করলো, 1,000 টাকার প্যাকেজের বই আছে, অথবা একটা বইয়ের দাম 300 টাকা, সেটারও তো একটা কমিশন আছে, তাই না? 300 টাকার বই বিক্রি করে হয়তো বা 20 টাকা, 30 টাকা, 40 টাকা কমিশন পেও, কমিশন কোনো না কোনো ভাবে সে পেয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এই অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনাদেরকে কমিশন দেই। আচ্ছা, এই হালাল হারামের আমি এক কথা এখানে বলছি যে এটা নিয়ে আমাদের অনেকেই না বুঝে বলে যেটাকে ভাইয়া বৈধ হবে না অবৈধ হবে। আসলে এক কথায় যদি আমরা ব্যবসা শিখি, আমরা নিজেরাই যথেষ্ট এটা নিয়ে কনসার্ন থাকি যে আসলে প্রত্যেকটা ইনকামে যদি হালাল না হয় তাহলে আমাদের জীবনের অর্থবহটা কি হচ্ছে। মানুষ তো দিন শেষে এটাই তো টার্গেট করে, আমার আয় উপার্জনটা যেন সহি সালামতে হালাল ভাবে হয়, যেটা আমার বৈধ ইনকামটা হয়। এটা তো আমরা নিজেরাও এটা রাখি। এবং হারাম কোনো প্রোডাক্ট আমাদের, বই তো বিক্রি করা হারামের কোনো কিছু নেই, বা আমরা ওই ধরনের বই বিক্রি, যেটা যে বইগুলো বিতর্ক সেই বইও আমরা বিক্রি করি না। তো যাই হোক, আমরা বইটাও হালাল একটা প্রোডাক্ট, আর ল্যাপটপ তো সাধারণত ইউজের একটা জিনিস, তাই না? এটা তো হারাম বা কোনো কোনো যৌক্তিকতাই নাই। তো আমরা এই দুইটা প্রোডাক্টই যেহেতু আপনাদেরকে মার্কেটিং এ পরিচয় করিয়ে দেবো, তো এটা সম্পূর্ণ হালাল প্রোডাক্ট। আর হালাল প্রোডাক্ট বিক্রি করে যেহেতু আমি ইনকাম করতেছি, এটা হারামের কোনো অবস্থা নেই। তারপর এটা ইন ডিটেলস আমি একটা লিঙ্ক আপনাদেরকে এখানে দিছি, স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিবে। এই লিঙ্কের মধ্যে হালাল হারাম ইসলামে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা আছে, আপনারা পড়ে নিতে পারবেন। এখানে আলেমদের মতামত আছে এটা হালাল না হারাম অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হালাল হারামের কোনো সুযোগই নেই, পুরাটাই হালাল ইনকাম, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, এটা গেল একটা জিনিস। এরপর অ্যাফিলিয়েট মার্কেট আসলে কিভাবে কাজ করে জিনিসটা আমি একটু আপনাদেরকে দেখাই, যে আসলে ভাইয়া এটা করে কিভাবে। অনেকে একদম নতুন বিগিনার, জাস্ট মোবাইল আগে চালান, শুধু ফেসবুক চালাইতেন, ইউটিউব দেখতেন, কিন্তু অনলাইন থেকে যে ইনকাম করবেন, বিজ্ঞাপন দেখে এখানে আসছেন, পর্দার মধ্যে থেকে আয়, পর্দার ভিতরে থেকে বা ঘরের মধ্যে থেকে বাসায় বসে নিজের সংসারে 2-4 পয়সা যদি ইনকাম করে হেল্প করা যায়, এই উদ্দেশ্যেই কিন্তু এখানে আসা, তাই না? তো এটা একটা সহজ সহজ মানে ওয়েটা, রাস্তাটা পুরোটাই মানে কিভাবে ধাপগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানো হবে ক্লাসগুলোতে। আপনারা যার যেটা ভালো মনে হয়, কেউ কেউ স্কিল যদি শিখেন, ক্যানভা ভালো করে শিখে ক্যানভার আয় করে ইনকামের রাস্তাটা দেখবেন আর স্যারের, মঞ্জু স্যারের কাছ থেকে। আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কয়েকটা ধাপ দেখাবো স্টেপ বাই স্টেপ কয়েকটা ক্লাসে। তারপরে ব্যবসা কেন্দ্রিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমরা চাই যে তিনটার কোনো একটা মাধ্যমে আপনি ইনকাম করা শেখেন। তার মধ্যে লোকাল মার্কেট হতে পারে, অ্যাফিলিয়েট হতে পারে, ব্যবসা করেও হতে পারে। যার সামর্থ্য আছে সে তিনোটা ওয়েতে ইনকাম করতে পারেন। অনেক ব্যাচে দেখা যায় প্রতি ব্যাচ থেকে গড়ে 10 থেকে 12 জন মানুষ তিনোটা প্রোগ্রামের সাথে আমাদের সাথে ইনক্লুড থাকে। একটা মাধ্যম দিয়ে ইনকাম হয়তো অল্প হয়, যে তিনটা মাধ্যম থেকে আয় করা শুরু করে মাস শেষে অনেকের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট হয়। তো যাই হোক, এটা আপনারাও যখন জড়িত হয়েছেন, আপনারাও ক্লাসটা আগে 10টা কমপ্লিট করেন, তাহলে আপনারাও পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তা আমরা একটু দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে মূলত কিভাবে কাজ করে। তা আমাদের একটা সাইটে যাচ্ছে, আমাদের একটা সাইট হচ্ছে 64 বিডি পণ্য। এগুলো আমরা আর পরের ক্লাস আরো ইন ডিটেলসে জানবো। তারপর আমি শুধু এইটা নিয়ে একটু দেখাই যে এটা আমাদের একটা সাইট। এখানে আমাদের সাইটটা একটু ওপেন হোক, তাহলে বোঝাইতে সুবিধা হবে। উম, এটা একটা সাইট। আর একটা সাইট আছে আমাদের, বই আছে আছে, এটা আমি একটু ওপেন করি। তারপরে ল্যাপটপ আছে, এটা আর একটা সাইট। এই সাইটটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে, এটা হয়তো আগামী 1-2 দিন পর ঠিক হয়ে যাবে। তা আমরা, এটা একটা প্রোডাক্ট, এখানে আমাদের কি কি প্রোডাক্ট আছে, বই আছে, বাচ্চাদের বিভিন্ন গিফট আইটেম আছে, ল্যাপটপ আছে। সাইটটা একটু পুরোটা ওপেন হয়ে আমরা জিনিসটা দেখতে পারবো। এটা শুধুমাত্র বই। এখানে আমাদের বিভিন্ন ধরনের বই আছে, বইগুলোর জন্য প্রত্যেকটাই কিন্তু অ্যাফিলিয়েট লিংক করা আছে। আপনারা এখান থেকে কিভাবে প্রোডাক্টটা বাছাই করবেন, কিভাবে নিয়ে আপনার পেজে শেয়ার করবেন, বা আপনি কোনো ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন, এগুলো আমরা ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দেবো, টেনশন হওয়ার কোনো কারণ নেই। আজকে তো আমরা শুধু দেখতে চাচ্ছি কি সাইট, কোন সাইট, কি কি প্রোডাক্ট আছে সেইগুলো একটু দেখার চেষ্টা করব। তো এই সাইটটা একটু ওপেন হোক। এই সাইটটা ওপেন হলে তারপরে কোনো কারণে নেটটা স্লো। আচ্ছা, যতটুকু ওপেন হয়েছে, আমি যদি সাইটের নিচের দিকে আসি, দেখেন এখানে লেখা আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। এই সাইটে আছে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, তার মানে আমরা অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে সম্পূর্ণ ফ্রিতে আমরা সাইন আপ করব। এই ক্লাসে আমরা দেখা দেবো, আজকের ক্লাসে না, আগামী ক্লাসে দেখিয়ে দিব। আবার এই বই আছে, যদি আমরা এই সাইটটার মধ্যেও আছে, সেখানেও দেখেন লেখা আছে বই আছে সহযোগী হতে চাই। এটা বাংলাতে লেখা আছে আলটিমেটলি, এটা অ্যাফিলিয়েটের লিঙ্ক। আমি যদি এখানে ক্লিক করি,
তাহলে দেখা যায় এখানে আমাকে দেখেন যে ফার্স্ট নেম রেজিস্টার করার কথা বলতেছে। এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রেজিস্টার হয়ে দেন এখানে যত বই আছে আমি সেই বইগুলো বিক্রি করে কমিশন নিতে পারবো। তো অ্যাফিলিয়েট, ঠিক আমি যদি এই অ্যাফিলিয়েট যদি আমি 64-এ ক্লিক করি, দেন এখানেও আরেকটা ড্যাশবোর্ড আসবে, সেখানেও রেজিস্টার করার কথা আমাকে বলবে। তাহলে এই দুইটা সাইট এবং ল্যাপটপ আছে .com, এটা আরেকটা সাইট আগামী ক্লাস হয়তো দেখতে পারবো। সেই সাইটটার মধ্যে আমরা তিনোটা সাইটে আমরা এই অ্যাফিলিয়েটের জন্য আমরা অ্যাকাউন্ট করবো। যাদের ইচ্ছা আছে অ্যাফিলিয়েট করার মাধ্যমে ইনকাম করার, তারা এই তিনোটা সাইটে অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না। এবং এইখানে অ্যাকাউন্ট করার পরবর্তীতে কিভাবে প্রোডাক্টটা নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজ বা আমরা যে ওয়েগুলো আপনাদেরকে শিখাবো সেই ওয়েতে যদি আপনারা শেয়ার করা হয় বা মানুষের কাছে বলা হয় ওই মেথডগুলো ব্যবহার করে, তাহলে আপনাদের ওখান থেকে দেখা যায় কারো মাসে দেখবেন যে, ধরেন একদম যদি বাজে হয়, কারো মাসে একটা দুইটা সেল হবে, কারো 5টা সেল হবে, কারো 10টা সেল হবে। যার যেটা হয় আমরা গ্রুপে এটা নিয়ে আলোচনা করবো, কার কোথায় ভুল হচ্ছে সেটা আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে যার সেল হচ্ছে না, কেন হচ্ছে না, কোথায় অসুবিধা আছে আপনার, সেই জিনিসগুলো আমরা যদি আপনাকে আবার ক্লাস 10 দিনের পরে কিন্তু আপনাদের সাথে গ্রুপে কথাবার্তা হবে, সাপোর্টটা কন্টিনিউয়াসলি চলবে। এর জন্য আপনাদের অরিহন যে ক্লাস শেষের পর আমরা সাপোর্ট পাবো কেন, যে সাপোর্ট কন্টিনিউ থাকবে, এটার কোনো লিমিটেশন নেই, কারণ আপনাদেরকে ভালোভাবে উপযুক্ত করে গড়ে তুলে আপনাদের মাধ্যম দিয়ে তো কোম্পানি সাস্টেন করবে, তাই না? আপনারা বিক্রি করে একটা কমিশন পাচ্ছেন, কোম্পানিও তো আপনাদের মাধ্যম দিয়ে একটা কমিশন পাবে। তাহলে আপনাদের প্রতি যথেষ্ট তাদের চিন্তা ভাবনা আছে যে কিভাবে আপনাদেরকে ট্রেন আপ করা যায়, এই 10 দিনের পরে আপনাদেরকে কিভাবে আরো গ্রুমিং করা যায় গ্রুপের মাধ্যমে, সেগুলো নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে ক্লাস শেষে আরো আলোচনা, যে এইভাবে এইভাবে আপনারা কন্টিনিউ করবেন, এইভাবে পেজ করবেন, এইভাবে শেয়ার করতে হবে, এইভাবে ডিজাইন করতে হবে, ইন ডিটেলসে সবকিছু ক্লাসের মধ্যে দেখাবে। তো যাক, আমরা এই সাইটটা মোটামুটি এখানে দেখেন, এই যে এটাও 64 বিডিতে লগ ইন বা রেজিস্টার, এটা বাটন আমরা যদি যাই, আর এখানে আমরা বই আছে যেন আর এক রকম ড্যাশবোর্ড, আমরা প্রত্যেকটা সাইটে কিভাবে অ্যাকাউন্ট করে এগুলো আপনার ভিডিও দিব এবং আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব। এটা নিয়ে টেনশন করার কাজ নাই। এইগুলোতে অ্যাকাউন্ট করার পরে দেন এখানে এইসব সাইটে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কি করা, তারপরে আমরা বাকি কাজগুলো করবো। ধরেন এই যে 64 বিডির মধ্যে যদি আমি ল্যাপটপে যাই এখন, তো এই এই ল্যাপটপে যদি আমরা ক্লিক করার পরে দেখি ল্যাপটপটা আসুক, এই যে ল্যাপটপ এখানে আছে, বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে। এই ল্যাপটপে আমরা কিভাবে এটা এখান থেকে লিঙ্কটা নিব, নেওয়ার পরে আমাদের কিভাবে বুঝবো যে আমারটা ইউজ করে মানুষ কিনছে, আমার ফ্রেন্ড সার্কেল, সেটা আমরা কিভাবে ট্র্যাক করব, কিভাবে আমার কমিশন জমা হবে, এই জিনিসগুলো আগামী ক্লাসের মধ্যে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখ, আমরা সাইট দুইটা পরিচয় হয়েছে, এখান থেকে আমরা ওই সাইটে দুইটা আমরা বাকি কাজগুলো প্র্যাকটিক্যাল করে দেখবো ইনশাল্লাহ। তারপরের স্লাইড একটু যাই, পরের স্লাইড আমরা কি বলছি যে এটা করার কোনো যোগ্যতা দরকার আছে কিনা, ভাই আমি পারবো কিনা, আমি একটু ইংরেজিতে দুর্বল, আমি লেখাপড়া একটু দুর্বল, অথবা আমি তো টেকনিক্যাল বিষয়ে আমার বেশি একটা নলেজ নাই, আমি নতুন একদম বিগিনার, আমার আগে এরকম কোনো কিছু বুঝি না। এইটা নিয়ে তো আপনাদের প্রশ্ন বেশি হয়। তা আমি বলবো চারটা জিনিস লাগবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে চারটা জিনিস লাগবে, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন এই জিনিস, এই অ্যাফিলিয়েট থেকেই ভালো একটা ইনকামের রাস্তাটা আপনি সহজে নিজে করতে পারবেন। প্রথম কাজ হলো অ্যাফিলিয়েট যে ক্লাসগুলো হবে সেটা নিয়মিত করতে হবে। আপনি আজকে ক্লাস করলেন, পরেরটা করলেন না, তাহলে আগামী ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল যে অ্যাকাউন্ট খুলবো, দেখবো কিভাবে লিঙ্ক শেয়ার করা, আপনার সেই ক্লাসটার মধ্যে নাই, তাহলে আপনি তো ওখানেই শেষ হয়ে গেলেন। তাহলে আপনার ইচ্ছা ছিল কিন্তু ওটা কন্টিনিউ করবেন না। আর কন্টিনিউ যদি ক্লাসেও নাও করতে পারেন, রেকর্ড তো দেওয়া হয় প্রতিটা ক্লাসের পরে, ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া হয়, তাই না? পরীক্ষা নেওয়া হয়। আমরা চাই কোনোভাবে যেন আপনি যদি মিস করেও থাকেন ওটা রেকর্ডটা দেখে কন্টিনিউ করবেন। তাহলে অ্যাফিলিয়েট ক্লাসগুলো নিয়মিত করতে হবে, এবং আমরা যেটা শেখাচ্ছি এবং যেটা করতে বলবো সেটা তো সাথে সাথে করতে হবে। বললাম পেজ বানিয়ে নেন, আপনি পেজ বানাইবেন না তো শেয়ার করবেন কোথায়? তাই আমরা সেই পেজ বানানো তো আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? আমরা যেটা শেখাবো এবং যেটা করতে বলবো সেই কাজগুলো, আপনাদের কোনো পয়সা খরচ হচ্ছে না, তো টেনশন তো কারণ নাই যে আমাদেরকে সওয়া কওয়া করে আবার কোনো পয়সা টয়সা হাতিয়ে নেবে কিনা, এরকম কোনো তো অপশনই নাই, তাই না? আপনারা, আমরা যেটা শেখানোর চেষ্টা করব সেটা আপনারা ওইভাবে হুবহু আপনাদের কাজে করবেন। তাহলে ইনশাল্লাহ এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, ক্লাস তো 10 দিন শেষ হয়ে গেল, আমরা যা বলছি সেটাও করে ফেলছেন, এরপরে কি ঘুমিয়ে পড়বেন? তারপরে কি চেয়ে থাকবে ভাই বেচা তো হচ্ছে না, এরকম তো, তাই না? এরকম হবেও না। তাহলে নিয়মিত 20 থেকে 30 মিনিট অনলাইনে সময় দিতে হবে। কি সময় দিবেন ওই 20-30 মিনিট, আপনি কি করবেন এটা আমরা দেখাবো। আপনি কি করবেন না করবেন কিছু না, আমরাই বলে দিব। এই যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আগামী কাল থেকে বাকি 20-25 1 মাস আপনি কি কাজ, 20 মিনিট 30 মিনিট কি কাজ করবেন, আপনি যে কোনো সময় করতে হবে, সকাল বিকেল রাত্রে, কিন্তু 20 থেকে 30 মিনিট এই টাইমটা লাগবে। এই কাজগুলো নিয়মিত আপনি করবেন। তাহলে এই নিয়মিত করার কারণে আপনার সেলটা জেনারেট শুরু হয়ে যাবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো পণ্য বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নিকট সম্পূর্ণ সত্য কথা বলতে হবে।
আমরা যে প্রোডাক্টটা দিব, আমরা আমাদের সততা ন্যায় নিষ্ঠা নিয়ে আমরা আমাদের প্রোডাক্টের ডিটেলস আপনাদেরকে বলবো। ওইটাই বলার চেষ্টা করুন, বাড়ায়ও বলার দরকার নেই, কমানো। আপনার আমরা ইন ডিটেলস আমাদেরকে বলে দিব যে আমাদের প্রোডাক্ট বিক্রি করে আপনি আবার হেনস্থার শিকার হবেন কিনা, অপমানিত হবেন কিনা, এরকম কোনো সম্ভাবনা নেই। কারণ আমরা প্রত্যেকটা জিনিস বিক্রির আগে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি নিজের দায়িত্ব নেওয়ার, যাতে আপনি কখনো বিপদগ্রস্ত না হন আমাদের মাধ্যমের কারণে, প্রোডাক্টের কারণে কথা শুনতে না হয়। সেটা আমরা পলিসিগুলো বলবো যাতে আপনার কোনো দায়ভার না থাকে। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্যগুলো দিতে হবে। 4 নম্বর হলো কমপক্ষে 1 মাস আপনাকে লেগে থাকতে হবে। শিখলেন, পেজ খুললেন, আমাদের শেখানোগুলো আপনি কন্টিনিউ করা শুরু করলেন, 3 দিন 4 দিন করার পরে আর ভালো লাগে না, সেল হচ্ছে না, আপনি ছেড়ে দিলেন, তাহলে কি হবে? এরকম না। আমরা বলছি শেখার পরেও কার হয়তো 1 সপ্তাহের মধ্যেই একটা সেল হয়ে গেল, কারো হয়তো 10 দিন পর একটা সেল হয়ে গেল, অথবা কারো আজকে রাত্রে করছেন কাল সকালে আপনার পেজ থেকে সেল হয়ে গেল, অথবা আপনার দেখা গেল 1 মাসের মধ্যে শেষকালে এসে সেল হয়ে গেল। অন্তত আমি বলছি সর্বোচ্চ ক্লাস প্লাস এই 1 মাস যদি টাইম নিয়ে এটা কন্টিনিউসলি 20-30 মিনিট টাইম দেন, দেখবেন এখান থেকে রেগুলার বেসিস একটা সেল জেনারেট হওয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই 4টা জিনিস আশা করি আপনাদের সবার মধ্যেই আছে, এটা আহামরি কঠিন কিছু না যেখানে আপনার খুব কষ্ট করতে হবে। এই 4টা কাজ করবেন আমার সাথে সাথে, তাহলে ইনশাল্লাহ এই জিনিস কাঙ্ক্ষিত সেলটা আমরা দেখতে পাবো, কমিশনটা মার্কেটে দেখতে পাবো। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কত টাকা আয় হতে পারে, এটার আসলে উত্তরটা আমি বলছি আপনাদের উপর নির্ভর করবে। আমি বললাম হাজার হাজার টাকা ইনকাম করা যায়, আপনি কাজই করলেন না, তাহলে আমার কথার সাথে বাস্তবতাটা কি থাকবে? এরকম কোনো বিষয় না। আবার আমি অনেক মুখে কথা বললাম, বাস্তবতা আমি আপনাদেরকে সেই পর্যন্ত কাজই শিখাইলাম না, সেটাও হবে না, তাই না? কোনোটাই আসলে সত্যি মানে পূর্ণতা পাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একজন শিক্ষার্থী, আমি যেভাবে দেখালাম, আমি যেভাবে বলছি 20-30 মিনিট দেয়, এভাবে মোটামুটি 1 মাস আপনি আপনার পেজে বা আপনার ওই কাজগুলো কন্টিনিউ করে গেলেন, তাহলে কি হবে? ধরেন আমি একেবারে নর্মাল যদি একজন শিক্ষার্থী যদি প্রতি মাসে কমপক্ষে 5টা ল্যাপটপ বিক্রি করে, গড়ে তবে 1,000 টাকা তো অ্যাভারেজ কমিশন থাকেই, তাই 5টাতে 5,000 টাকা হোক শুধু ল্যাপটপে। এখন আপনি আবার 5টা বই বিক্রি করলেন, এক একটা বই থেকে কমিশন আপনি 100 টাকা করবেন, সেখানে কিন্তু আবার 500 টাকা হইল। আবার কেউ যদি আবার যে লোকাল মার্কেট প্লেস থেকে মাসে আর ধরেন 1,500-2,000 টাকা ইনকাম করে, সেটাও কিন্তু মাসে শেষে যোগ হয়ে যাচ্ছে। আবার দেখা যায় কারো যদি শেয়ার এখানে থাকে, শেয়ার এখান থেকে আবার কারো কারো আমাদের এখান থেকে প্রতি মাসে শেয়ার 17-18 হাজার টাকা মাসে প্রফিটই নেয়। আর কয় লাখ টাকা ইনভেস্ট করছে সেটা ভিন্ন ব্যাপার, যে কয়টা এটা না এমন হচ্ছে 17-18 হাজার টাকা আপনাদের মধ্যে থেকে কোনো ফিমেল আমাদের কাছ থেকে মাস শেষে কমিশনই নেয়। টাকা তো তার ব্যবসার মধ্যেই আছে, যখন সে চাবে আমরা দিতে বাধ্য, এই শর্ত নিয়ে টাকাটা নেওয়া হয়। তাহলে দেখা যাইতেছে বিভিন্ন ভাবে ওয়ে করা মানে ইনকাম আমাদের কাছে আছে, হালাল ভাবে বৈধভাবে। তাহলে দেখা যাইতেছে যে আপনি এখন কয়টা ল্যাপটপ বিক্রি করবেন, আমি তো বলছি 5টা করলে 5,000, 10টা করলে 10,000, আবার কোনো কোনো ল্যাপটপে 1500 টাকাও কমিশন আছে, একটু দামি গুলো ধরুন 35,000, যেহেতু এটা অ্যাভারেজ 3% কমিশন হয়, 50,000 টাকা পর্যন্ত আমাদের কাছে যে অ্যাভেলেবেল কালেকশন গুলো আছে এর বাইরে মোটামুটি দেখা যায় 700 থেকে 1500 টাকার মধ্যে কমিশন আসে। আবার কিছুই বিক্রি হইলো না, তাহলে তো 1 টাকা আয় হবে না। তার মানে আয়টা আসলে এটা লিমিট নাই, আপনি কয়টা বিক্রি করবেন এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে, আপনি যে কয়টা সেল করবেন ওই কয়টার আপনার অ্যাভারেজ 1,000 টাকা করে কমিশন পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এবং আজকে বিক্রি করলেন কালকে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন এরকম। আমাদের ল্যাপটপগুলো সাধারণত ক্যাশ অন ডেলিভারি হয়, তো আপনি যখন আপনার কাস্টমারের কাছে পৌঁছাবে, কাস্টমার হাতে পাবেন, বুঝে পাবেন, দেন টাকাটা কুরিয়ারকে দিয়ে দেন, আমাদের হাতে পৌঁছাবে। দেখা গেল মোট মিলে 2 থেকে 3 দিন লাগে টাকা কমিশন হাতে পাইতে। আপনি বললেন আমরা ল্যাপটপটা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে অর্ডার করে পাঠিয়ে দিব, তারপরে উনি পাওয়ার পরে কুরিয়ারে বুঝে নেবেন মালটা, তারপরে কুরিয়ারকে পে করবেন, দেন কুরিয়ার টাকা আমরা আবার পাওয়ার পরে আপনার অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট খুলবেন, অটোমেটিক্যালি সেখানে জমা হয়ে যাবে, সেখানে উইথড্র দিবেন, সাথে সাথে উইথড্র দেওয়ার 1 আওয়ার বা 2 আওয়ারের মধ্যে আপনার টাকাটা পেয়ে যাবেন। যা জমা হয় কমপক্ষে যেটা জমা সেটা উইথড্র দিতে পারবেন। তাহলে এটা হলো অ্যাফিলিয়েট আয়ের মাসে কত হতে পারে, তার মানে আমরা বুঝতে পারছি কত হতে পারে, এটা ডিপেন্ড করবে আপনি কতটা এফোর্ট দিবেন, সে উপর ভিত্তি করে আপনার কমিশনটা আসবে। ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু প্রশ্ন, এটা এটা একটা আরেকটা কমন প্রশ্ন করা হয় যে আমরা কি ল্যাপটপ সহজে বিক্রি করতে পারবো, বা বই, আমি শুধু ল্যাপটপের কথা বলতেছি, আসলে বইও এখানে হবে, আমরা কি ল্যাপটপ বা বই সহজে বিক্রয় করতে পারবো? আমি বলছি এক্ষেত্রে 2টা জিনিস করতে হবে, তাহলে সহজে বিক্রি করতে পারবেন। প্রথমটা হলো বিক্রিত পণ্যটির নির্ভরতার বিষয়ে সর্বোচ্চ দায়ভার। এখন আপনাকে তো সহজ করে দিতে হবে, আমরা যদি আপনাকে বিক্রি করা সহজ জিনিস ওয়েগুলো বের করে না দিই, শিখানোটা যদি সহজভাবে করে দিই, যে প্রপার মেথডটা ইউজ করে আসলে বিক্রি হয়,
আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনতে মানুষ বিশ্বস্ততা পাবে। এই জন্য আপনাকে আমরা সর্বোচ্চ কি করব, প্রোডাক্টের ভিডিও আমরা আপনাকে তৈরি করে দিব, কি কথা বলতে হবে সেটা শিখিয়ে দিব, প্রোডাক্টের পুরো ফিচার বা কি কি কন্টেন্ট থাকে সেটা আপনাকে আমরা দিব, প্রোডাক্টের ব্যানার কিটা আছে সেটা আমরা আপনাকে দিব। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা পরিপূর্ণভাবে সাপোর্ট দিব, যাতে আপনি শুধু এটা রেডি জিনিসটা আপনি আপনার জায়গা থেকে শেয়ার করা বা মানুষের কাছে প্রেজেন্ট করা, তাহলে এটা হয়ে যাবে। তাই আপনার দায়ভার থাকবে না, আমরা এমন ভাবে উপস্থাপনা করা হবে যাতে আপনি ওইটাই আমাদের ভিডিওটাও যদি তাকে দেখান, আমাদের কথাগুলো যদি তাকে দেখান, তাতে দেখবেন যে আপনার প্রতি আর জিজ্ঞাসা না বা যত কথা আমাদের সাথে হবে, কিন্তু দিন শেষে আপনার থ্রুতেই বিক্রিটা হচ্ছে, আমরাই কথা বলে নিব, আপনাকে কনভিন্সও করতে হবে না। জাস্ট আপনি কানেকশনটা করা যে ভাই আমি আমার একটা রিলেটিভ চাচ্ছে, আমি তো বলতে বুঝি টুঝি না এত কিছু টেকনিক্যাল বিষয় বা বইয়ের বিষয় আমি জানি না, আপনি শুধু একটু কথা বললে বেটার হয়। আমাদের এখানে সাপোর্ট প্রতিনিধি কাস্টমার কেয়ার থাকে, তারা তাদের মতো করে কথা বলে কনভিন্স করে বাস এটা সেলটা কনফার্ম করে ফেলবে, মানে আপনার দিক থেকে আর এত পেরেশানি নাই। তাহলে এইটা আমরা ড্রাইভার নেওয়া, বিক্রির হেল্প করা, কাস্টমারকে বোঝানো, জাস্ট এই কাজটা আমরাই করে দেবো, আপনি শুধু কানেকশনটা রেডি করা। দ্বিতীয়টা হচ্ছে পণ্যটি সহজেই বিক্রয়ের জন্য সময় উপযোগী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। এখন এক এক প্রোডাক্টের ব্যবস্থা মানে এক একটা প্রোডাক্টের সহজলভ্য করা, বিক্রির ভেবে অফার দেওয়া, বা এটাকে ইনস্টলমেন্টের বেসিসে আছে, তারপর আমাদের কিন্তু কিস্তির বিষয় টিষয় আছে। তো এইগুলো যদি আমরা একটু সহজ করে দিই, সাধারণত দেশের প্রেক্ষাপটে কেউ দেয় না, যেটা সচরাচর মানে বাজারে ওটা প্রচলিত নাই, আমরা তো সেই জিনিসটাও করে দেই। তাহলে আপনি সহজেও কিন্তু ওই জিনিসগুলো যদি বলেন, সাপোজ আমি একটা উদাহরণ দিই, আমি বলছি ল্যাপটপ সহজে বিক্রি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমাদের ল্যাপটপগুলো সাধারণত 25,000 থেকে 50,000 টাকা মূল্য সমমূল্যের ল্যাপটপ গুলো আছে, যেটা আমাদের অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা 26টা বিক্রি করছি গত 10 তারিখ থেকে, আজকে 1 তারিখ, গতকাল পর্যন্ত, আজকে আমাদের আরো 2টা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে, এবং এই মজার বিষয় কি, ল্যাপটপের শেয়ার হোল্ডার আপনাদের সদস্যরা বিগত প্রথম ব্যাচ থেকে দশম ব্যাচ পর্যন্ত। তো সেখানে আমরা ইনিশিয়াল 25 লাখ টাকা নিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ, তার মধ্যে আমরা 26টা সেল করছি, সেখানে প্রায় 57,000 টাকা আমাদের কমিশন আছে। সব শেয়ারদের মধ্যে একটা সদস্য ভাগ করে দেওয়া হবে। আবার আজকে থেকে যেটা শুরু হয় আগামী 30 দিনে যেটা হবে সেটার উপর কমিশন। এটা আমাদের বিজনেস ক্লাসে জানবেন ইনশাল্লাহ, আমরা প্র্যাকটিক্যাল দেখবো জিনিসগুলো। তো সেই জিনিসটা আমরা সহজে বেশি বিক্রির জন্য আমরা কি ব্যবস্থাপনা করছি, এবং আমাদের প্রোডাক্টটা কতটুকু অথেন্টিক বা নির্ভর ল্যাপটপ গুলা। একটা একে তো সেকেন্ড হ্যান্ড না বা ইউজ করা, আমরা সাধারণত এটাই বুঝি, কিন্তু আমরা তো জানি এটা ডিসপ্লে মাল, যে ডিসপ্লে ব্যবহার করতো, এখন আমাদেরকে এশিয়াতে দিয়ে দিছে বিক্রির জন্য, অথবা কোনো প্রকল্পে 2-3 মাস বা 6 মাস ব্যবহার হয়েছে, যেটা দেখতেই বোঝা যাচ্ছে এটা ইউজ হয়েছে, ফ্রেশ মাল, নতুনের মতো, যেটা বক্সের মধ্যে থাকে। তারপর সেই জিনিসটা আমরা আবার আমাদের সহজ, যেটা নতুন দাম বাজারে ডাবলেরও বেশি টাকা, সেটা আমরা অর্ধেকের কম টাকায় পেয়ে যাচ্ছি। এবং দেখেন আবার এটার ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারটা কি, আপনারা সাধারণত এই ল্যাপটপ গুলো যদি দেশের প্রচলিত বাজার থেকে ধরেন ঢাকা থেকে কিনুক আর তার নিজস্ব ডিস্ট্রিক্ট থেকে কিনুক, একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কিনলে নর্মালি 7 দিন, 15 দিন, বড় জোর যদি খুব চেনা জানা মানুষ হয় 1 মাস তাকে বলে যে ঠিক আছে তুমি 1 মাস আমাকে দেখো, 1 মাসের মধ্যে কিছু আমি এটা ঠিক করে দিব। ঠিক করে দেওয়ার কথাটা বলতেছে আলটিমেটলি, প্র্যাকটিক্যালি গেলে সে ঠিক করে দেবে না কি করে দেবে সেটা কিন্তু আরেকটা বিষয়, কিন্তু আলটিমেটলি কি হবে, এটা কিন্তু ওই যে মুখের কথার মতো থেকে যায়। আর আমাদের বিষয়গুলো জিনিসটা কি রকম হচ্ছে, এটা দেখি, কি আঁকাকি করবেন না রুমা, একটু আপনি আঁকাকি করছেন, আচ্ছা। তাহলে ল্যাপটপের যে আমরা কি করে দিচ্ছি, যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ, যেটা 25 বা 30 হাজার হোক, যে টাকায় হোক না কেন, আমরা কিস্তিতে কিভাবে বিক্রি করি, চেনা নাই জানা নাই, আমরা তাকে চিনি না, ধরেন একটা দূর দেশের হয়তো আপনার হইতে গোপালগঞ্জ হতে পারে, আপনার হয়তো নোয়াখালী হতে পারে, অথবা আপনার সৈয়দপুর হতে পারে, আপনার শরীয়তপুর হতে পারে, একটা মানুষ বা একটা ফিমেল বা যে কোনো একটা মানুষ আমাদেরকে ল্যাপটপ অর্ডার করলো। তাহলে একটা ল্যাপটপের দাম যদি 30,000 টাকা, সেটা আমরা 50% ক্যাশ টাকা নিচ্ছি। তাও প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে 50% আমাকে আগেই টাকা দিবে এমন কিন্তু না। উনি প্রোডাক্টটা রিসিভ করবেন, 30,000 টাকার জিনিস 15,000 টাকা আমাদেরকে দিবেন। দেওয়ার পরে উনি দেখেন 3 মাস আরো সুযোগ পাচ্ছেন, বাকি 15,000 টাকা দাও, 5 5 5, 3 5 15, এই 30,000 টাকা 3টা কিস্তিতে দিবেন, 15,000 টাকা মালটা হাতে পাওয়ার পর দিবেন, বাকি 15,000 টাকা 5,000 5,000 5,000 করে 3 কিস্তিতে দিবেন, কোন রকম মানে হ্যাসেল ছাড়া। প্রোডাক্টটাও তার হাতে, বাকি টাকাও তার ইচ্ছার উপর নির্ভর করতেছে। দেন আমরা এতটা বিশ্বাসের সাথে, বরং কত রিস্কের মধ্যে ব্যবসাটা শুরু করা, যে আমাদের অনেকেই সামর্থ্য থাকার পর হয় না, আসলে পারেন না, যে একসাথে 30,000 টাকা এক জায়গা করে ল্যাপটপটা কেনা, 20,000 টাকা এক জায়গা করে ল্যাপটপটা কেনা অনেকের পক্ষে পসিবল হয় না। কিন্তু অ্যাফিলিয়েট জগতে বা অনলাইন জগতে কাজ করতে গেলে সব সময় তো সব কাজ মোবাইল দিয়ে অ্যাফোর্ডেবল হয় না, সবার জন্য হয় না, কিন্তু যদি একটু ল্যাপটপটা থাকে অন্তত সহজভাবে কাজগুলো করা যায়।
অনেকের ইচ্ছা থাকে, পারেন না, একসাথে এত টাকা জোগানো হয় না। তা আমরা তাদের উপর বেস করেও কিন্তু এই পুরো জিনিসটা দেখেন, একটা 30,000 টাকার জিনিস 15,000 টাকাতে, বাকি 15,000 টাকা আমাকে ছেড়ে দিচ্ছি রিস্ক নিয়ে, তারপরে উনি 3 মাস ধরে ব্যবহার করতেছেন, দেখতেছেন, দেন আমাদের কাছে এই টাকাটা দিতেছেন। কতটা নির্ভরযোগ্য না হয়ে, বিশ্বস্ত না হয়ে আমরা কিভাবে এই জিনিসগুলো ইনসিওরিটি দিতাম যে 3 মাস কম্পিউটারে টেকে কিনা, আমাদের মধ্যে যদি এতটুকু জড়তা থাকতো, তাহলে তো ওই জিনিসটা প্রোডাক্টটা অর্ধেক দামেও দেওয়া আমাদের জন্য কেমন একটা রিস্কে থাকতো। আমরা জানি আলহামদুলিল্লাহ কিছুই হবে না, এরপরও যদি কিছু হয় আমরা 3 মাসের মধ্যে ওইটা চেঞ্জ করে উনি পাঠিয়ে দেন, আমরা আরেকটা মাল তাকে আবার সাথে সাথে পাঠিয়ে দিই। এইভাবে আমরা জিনিসটা, এটা আমরা একটা কি করছি, সহজ একটা ওয়ে বের করছি। এরকম আরো বিভিন্ন অফার থাকে, যে অফারটা একটু আঁকাকে কেন, এটা অ্যানোটেশনটা একটু বন্ধ করে দিলে ভালো হয়, আমাদের যে হোস্ট সাহেব আছেন স্যার, একটু অ্যানোটেশনটা বন্ধ করে দেন, অনেকে বোঝেন না আঁকাকি করেন। আচ্ছা একটু, আচ্ছা। এরপরে তাহলে দেখা যায় এইরকম আরো সময় উপযোগী যে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। ইভেন তাই না, আপনাদের ভিতর থেকেও আমরা অনেক সময় কি করি, যে আপনারা বলেন প্র্যাকটিক্যালি বিক্রি করতে গেলে কি কি প্রবলেম ফেস করেন, ভাইয়া এটা প্রবলেম হচ্ছে, এটা যদি একটু সহজ করা যেত, বা এইটা যদি একটু করে দিতেন আমার জন্য, তাহলে আমার বিক্রি করাটা সহজ হইতো। আপনাদের ভিতর থেকে যে জিনিসগুলো প্রবলেম হয়, আমরা সেটাও এটা অ্যানালাইসিস করে চেষ্টা করি যে ওটা রিকভারি করা যায় কিনা, ওটা সলভ করা যায় কিনা, তাহলে আপনাদের বিক্রিটা আরো সহজ করে দেওয়া যায়। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আগামী আরো 3টা 4টা ক্লাস কথা হবে ইনশাআল্লাহ, প্র্যাকটিক্যালি কথা হবে। তখন আমরা আরো অনেক বিষয় নিয়ে আমরা পরিষ্কার হব। তাহলে আশা করা যায় যে আজকের ক্লাসটা আমরা, আমার সাথে যে যারা সময় দিয়েছেন, আমি একটু যদি সামারি করি যে আসলে মূল কথাটা আমি কি বোঝাইতে চাচ্ছি সেটা একটু আবার একটু ক্লিয়ার করে দিই। আমরা আসলে আজকের ক্লাসটা করেছি, যেহেতু আমরা 3 ভাবে আয় করা শিখবো। লোকাল মার্কেট প্লেসে যাদের ক্যানভা ভালো বোঝেন, ক্যানভা দিয়ে কাজ করতে অভ্যস্ত হয়, মোবাইল দিয়ে যেহেতু করা যায় ক্যানভার কাজগুলো, এবং খুবই সিম্পল কাজগুলা। এর মধ্যে ক্যানভার কাজ আছে, ভিডিও ভিউজের কাজ আছে, কমেন্টস করার কাজ আছে। এই কাজগুলো 50 টাকা 100 টাকার করে কাজ। এই কাজগুলো একটা অ্যাকাউন্ট, আইপরি.কম, এখানে অ্যাকাউন্ট করতে হয়। তাদের আগে মেধা যাচাই আছে, 6টা ক্লাস করার পরে পরীক্ষা দিতে হবে। সর্বোচ্চ মার্কস যারা পাবেন তাদের মধ্যে থেকে আবার স্কলারশিপ আছে, বাছাই টাছাই ইত্যাদি। এরপরে পাওয়ার পর আপনি ওখানে যুক্ত হয়ে গেলেন, ঝামেলা শেষ, একটা অ্যাকাউন্ট ফি দিয়ে। সেকেন্ড হবে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আজকে প্রথম ক্লাস। এটা হবে আমাদের প্রোডাক্ট, ল্যাপটপ এবং আমাদের বই আছে, বা আরো যে প্রোডাক্টগুলো সামনে আসতে যাচ্ছে, কসমেটিক্স বা স্বর্ণ গোল্ড টোল্ড যা আছে, বৈধ যে ব্যবসাগুলো আছে, সেইটা যে কোনো প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাছে জিনিসটা নিয়ে বিক্রি করলে সেখান থেকে একটা প্রাপ্ত কমিশন আপনি পেতে পারেন। এইটা বিক্রি করার জন্য যা যাবতীয় করা হবে আমরা আপনাকে শিখিয়ে পড়িয়ে নেব, সেটা আমাদের দায়িত্ব। 3 নম্বর হলো আমাদের সাথে আপনার কিছু যদি পয়সা থাকে, কারো বিনিয়োগ করার মতো সামর্থ্য থাকে, ব্যাংকে দেখা যায় 1 লাখ টাকা, 600 টাকা দেয়, 500 টাকা দেয়, তাও এটা হালাল না হারাম, সুদ নিয়ে অনেক কথা আছে। ইসলামী ব্যাংকে রাখলেও তাই হবে। আর এখন বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকের অবস্থা আপনারা আমার চেয়েও ভালো জানেন। ব্যাংকগুলো নামমাত্র টিকে আছে, অধিকাংশ ব্যাংকে কোনো পয়সা নাই। ব্যাংকের আমানতের সংখ্যা 10,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা ঋণের মধ্যে আছে। বড় বড় ব্যাংকের অবস্থা এরকম। তো যাই হোক, আমরা এটা হালাল ভাবে নিজেরা ব্যবসায় বিনিয়োগ করে সেই টাকা থেকে দেখা যায় লাখে 3,000, 3,500, 4,000, 2,500, 2,000 টাকা আসে, এবং টাকা টাকাই থেকে যাচ্ছে বৈধ ইনকাম করে। সেটাও আমরা আগামী শেষের দিকে আমরা 1টা বা 2টা ক্লাসে জানবো ইনশাল্লাহ। আমরা চাই আপনারা যারা আছেন আমাদের সাথে, 3টার যেটা ভালো মনে হয়, যেটা সহজ মনে হয়, আপনার কাছে যেটা সহজ হবে সেইটা নিয়ে আপনি অন্তত ইনকামের রাস্তাটা শুরু করে দেন আমাদের হাত ধরে। এটা আমাদের আসলে প্রত্যাশাটা থাকবে, প্রতিটা ব্যাচ হতে আমরা 100 জন, 150 জন, 200 জনকে আয়ের রাস্তায় নিয়ে আসি। এবং এটা আমাদের 11তম ব্যাচ চলতেছে। আর মনে হয় এটা যেহেতু একটা ফান্ডিং থেকে হয়, একটা প্রজেক্ট, এটা একজনরা ফান্ড করেন, আমরা ট্রেনিং অর্গানাইজটা করি। আগামী মনে হয় আর একটা ব্যাচ আছে, 12তম ব্যাচের পর এই ধরনের প্রোগ্রাম আর হয়তো উনিরা করবেন না, কারণ এখানে অনেক ফান্ড দিতে হয়। তারা এটা এটা ধরুন দিয়েছেন, হয়তো তারা 12টা ব্যাচ করানোর জন্য তারা কমিটেড ছিলেন, 11তম ব্যাচ আছে। আগামী তারা একটা, যাদের এই ব্যাচে আছেন তারা চেষ্টা করবেন তিনোটার কোনোটাতে ইনভলভ হয়ে আর্নিং এর রাস্তায় শুরু করে দেওয়া, ফ্রিতে এই ট্রেনিং গুলো অন্তত এই প্রতিষ্ঠানগুলো দিবেন। আবার যদি কেউ এরকম দিতে পারে, বাংলাদেশে অনেক তো বাটপাড়ি জোচ্চুরি হয় ট্রেনিং করানো নিয়ে, তাই না? আমরা সবাই এটার ভুক্তভোগী অনেকেই জানি যারা অনলাইন জগতে আছেন। এখানে নির্ভেজাল, মানে অথেন্টিক যেগুলো আছে, 10টা ব্যাচ কমপ্লিট করে আছে, সবাই ইনকাম করতেছে বিভিন্ন ওয়েতে। তারপরে 11তম ব্যাচে আছেন, আর একটা ব্যাচ সামনে এই মাসের শেষে একটা 12তম ব্যাচ হবে। এই ব্যাচে যদি কারো কমতি থাকে চেষ্টা করবেন 12তম ব্যাচে কন্টিনিউ করা। আপনারা এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে কোনো না কোনোভাবে আয়ের একটা ব্যবস্থা করে নেন, তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদের অনলাইন জগতে পথ চলাটা শুরু হবে সহজভাবে। তা আমি আজকের মতো ইনশাল্লাহ আমার আজকের কাজটা শেষ করতে চাচ্ছি। 14 স্যার, মঞ্জুর স্যার আছেন, স্যার আপনাকে সমাপনী বা আপনার পক্ষ থেকে শেষ করার অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের আজকের এই ক্লাস পরিচালনা করার জন্য। অত্যন্ত সুন্দরভাবে উনি আমাদেরকে বিষয়গুলো সার্বিকভাবে বুঝিয়েছেন। আমরা আশা করি আপনাদের সবারই বিষয়গুলো একদম পরিষ্কার হয়েছে।
তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাদের গ্রুপে করবেন। আমরা আজকে খুব বেশি একটা সময় রাখতে চাচ্ছি না, হয়তো সর্বোচ্চ একজন হাত তুলেছেন, আমরা সে একজনের সাথেই কথা বলবো, আর বাকি আর কথা বলবো না। আচ্ছা সুস্মিতা, বলুন।